নমস্কার। শ্রীরাম রাঘবন স্যারের সিনেমা মেরি ক্রিসমাস, যেটা আমি এই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে বিকালবেলায় দেখে আসলাম। তা কেমন হলো সিনেমাটা? যারা শ্রীরাম রাঘবন স্যারের সিনেমা প্রিভিয়াসলি দেখেছেন, অন্ধাধুন, যেখানে আমরা আয়ুষ্মান খুরানা এবং টাব্বুককে দেখতে পেরেছি, তা যারা দেখেছো তারা জানো সিনেমাটা কীরকম ছিল, তার কাজ করার কি স্টাইল ছিল, আর সিনেমাটার মধ্যে কি টুইস্ট অ্যান্ড টার্ন ছিল। তা মেরি ক্রিসমাস কি সেই জায়গাটা ছুঁতে পারলো? কতটা ভালো হলো, দেখার মতো কিনা? তা চলো এই ভিডিওতে খুব ছোট্টভাবে তোমাদেরকে বলে দিই। তা প্রথমত এখানে আমরা বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফকে দেখতে পাচ্ছি। আমি বলবো বিজয় সেতুপতি মানে এই ধরনের সিনেমার জন্য কিন্তু একদম পারফেক্ট চয়েস। আর ক্যাটরিনা কাইফও খুব ভালো লাগছে এখানে। ক্যাটরিনা কাইফকে অনেক দিন পর দেখলাম। দেখো, ওই সমস্ত অ্যাকশন প্যাক সিনেমার জন্য না, কিন্তু এখানে তাদের দুজনের যে কেমিস্ট্রিটা খুব ভালো লাগছে। তা এখানে দেখানো হচ্ছে তারা দুজনই একজন অপরিচিত স্ট্রেঞ্জার, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। একটা ক্রিসমাসের একটা সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যে পরিচয় হচ্ছে, এবং সিনেমার ইন্টারভেলের আগে অবধি তাদের দুজনের জীবন নিয়ে নানা রকম কথাবার্তা, ওর লাইফের প্রিভিয়াস কথাবার্তা, এইগুলো নিয়েই সমস্ত কিছু আলোচনা করছে। কিন্তু সেই আলোচনার মধ্যেও কিন্তু একটা গভীরতা আছে। এই বিষয়টা কখন রিভিল হয় সেটা ইন্টারভেলের পর আস্তে আস্তে সেই খোলসটা খুলতে শুরু করে, এবং তখন থেকেই পুরো এখানে মাইন্ড গেম, কিভাবে বুদ্ধিদীপ্ত কথাবার্তা দিয়ে সমস্ত বিষয়টাকে এখানে দেখিয়েছে, প্রেজেন্ট করেছে, এটা না দেখলে জাস্ট বিশ্বাস করা যাবে না। এবং এখানে যে সমস্ত পারফর্মাররা পারফর্ম করেছে, এখানে ছোট্ট ক্যামিও হিসেবে আছে রাধিকা আপ্তে, আছে সঞ্জয় কাপুর আছে। স্পেশালি যখন সঞ্জয় কাপুর আসে, তখন ওই ঘটনাটা তোমরা আরও বেশি করে বুঝতে পারবে যে কেন এই ঘটনাটাকে আরও বেশি করে দেখানো হচ্ছে। মাথার মধ্যে তোমাদের সর্বক্ষণ চলবে যে এই যে প্রিভিয়াস যে ঘটনাটা হয়ে আসছে, এইটার তাহলে কারণটা কি। তোমাদের ভেতর থেকে যারা এই সমস্ত থ্রিলার সাসপেন্স মুভি যারা দেখে আসো, তারা দেখে বুঝতে পেরে যাবে যে কিছু একটা আছে বিষয়, এবং সেটা কার মধ্যে, বিজয় সেতুপতির মধ্যে না ক্যাটরিনা কাইফের মধ্যে। আর লাস্টে গিয়ে এটার যে ক্লাইম্যাক্সটা যেভাবে শেষ করেছে সেটা আলাদাই। আর একটা ডার্ক কমেডি একটা মুভি যেরকম থাকে, তার মধ্যে খুব সুন্দরভাবে এখানে ট্রিটমেন্ট দিয়েছে। এখানে যে গানগুলো ইউজ করা হয়েছে, গানগুলো সত্যিই দুর্দান্ত। কিন্তু আমার স্পেশালি যেটা মনে হয়েছে, ফার্স্ট হাফটা একটু বেশি লেন্দি হয়ে গেছে। মানে, আর সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে বিজয় সেতুপতির যে প্রোনাউন্সিয়েশনটা, তিনি যেহেতু একজন সাউথ থেকে বিলং করে, সেই জন্য হিন্দি প্রোনাউন্সিয়েশনটা কিছু কিছু জায়গায় আমার একটু খটকা লাগছে। মানে একটু টান রয়েছে, তামিলিয়ান ওই তেলেগু একটু টান রয়েছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু ওভারঅল যে সিনেমাটা যেভাবে প্রেজেন্ট করেছে, এটার যেরকম স্ক্রিন প্লে, টান টান স্ক্রিন প্লে, তোমাদেরকে এঙ্গেজিং করে রাখবে। আর যদি এক ফোঁটাও যদি তোমাদের চোখ যদি এদিক ওদিক হয়, তাহলে কিন্তু ভাই সিনেমার কিন্তু মজাটাই চলে যাবে, তোমরা কিন্তু বুঝতে পারবে না। ওভারঅল এই সিনেমাটা আমার কাছে খুব ব্যাপক এঙ্গেজিং একটা থ্রিলার সাসপেন্স মুভি। তোমরা অবশ্যই গিয়ে দেখে আসো, তোমাদের কাজটা খুবই ভালো লাগবে, যারা এই সমস্ত সিনেমার যারা ফ্যান আছো। তা এই ছিল আমার মেরি ক্রিসমাস নিয়ে রিভিউ রিয়াকশান। তা তোমরা যারা দেখে এসেছো মেরি ক্রিসমাস, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে এখানেই শেষ করছি। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হাত বার করতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা। শুভরাত্রি।